তানিয়ার প্রাণ বাঁচাতে বাণীকে বিয়ে করল অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অনিরুদ্ধ ও মৌলির এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। তখন দেখা যায় অনিরুদ্ধ ও মৌলিকে গিফট দিতে চায় তানিয়া। তানিয়া বাণীকে বলতে থাকে, মাম্মাম আমরা কখন গিফট দেব? তখন দেখা যায় বাণী বলতে থাকে, সময় হোক মাম্মাম, আমরা এমনিতেই গিফট দেব। আচ্ছা মাম্মাম, ও তো প্রিন্সেস, এই জন্য ওর বাবা ওকে এত বড় বড় গিফট দিচ্ছে। তবে আমিও তো প্রিন্সেস, আমার বাবাও কি আমার এঙ্গেজমেন্ট পার্টিতে আমাকে এভাবে গিফট করবে? তখন দেখা যায় বাণী কোনো কথা বলে না। বাণী চুপ করে তানিয়ার কথাগুলো শুনে আর মনে মনে বলতে থাকে। এদিকে মৌলির বাবা মৌলিকে বলতে থাকে, তুমি যখন আমাদের জীবনে এসেছিলে তখন আমি অনেক খুশি হয়েছিলাম। তোমাকে এত আদর যত্ন করে বড় করেছি, আজ তোমাকে এভাবে বিয়ে দিয়ে দিতে হবে আমি কখনোই ভাবিনি। এরপরে দেখা যায় বিদ্যুৎ বড় একটা টেডি বিয়ার নিয়ে এসে তানিয়াকে বলতে থাকে, হ্যাঁ মাম্মাম, তোমার বাবাও তোমাকে গিফট করবে, তোমার বাবাও তোমাকে গিফট দেবে। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, রাক্ষস এসেছে, রাক্ষস এসেছে, তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে দেখে ভয় পাই, রাক্ষস এসেছে, এই বলে চিৎকার করে কাঁদতে থাকে। তখন সবাই অবাক হয়ে যায়। এরপরে বাণী বলতে থাকে, তুমি আমার মেয়ের আশেপাশেও আসবে না। তুমি কেন এসেছো এখানে বিদ্যুৎ? তুমি আমার মেয়ের কাছে কেন এসেছো? তখন দেখা যায় বিদ্যুৎ বলতে থাকে, কেন এসেছি মানে? আমি আমার মেয়ের কাছে এসেছি, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলতে চাই। তখন দেখা যায় অনিরুদ্ধ আসতে যাবে, ঠিক তখনই মৌলি অনিরুদ্ধর হাত টেনে ধরে আর বলতে থাকে, প্লিজ অনিরুদ্ধ, আজকের দিনটা তুমি ওইদিকে যেও না, প্লিজ ওদের বুঝে নিতে দাও। তুমি ঝামেলায় জড়িও না, আজকে তো আমাদের, তাই না? আজকের দিনটা তো তোমার আর আমার। এদিকে দেখা যায় তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ওই রাক্ষসটাকে দেখে ভয় পাই, রাক্ষসটাকে চলে যেতে বলো, রাক্ষসটা কেন এসেছে? তখন দেখা যায় বাণী বলতে থাকে, তানিয়া ভয় পাচ্ছে, তুমি বুঝতে পারছো না? তুমি কেন এখানে এসেছো? তুমি এখান থেকে চলে যাও বিদ্যুৎ, চলে যাও। তখন দেখা যায় বাণীর মা বলতে থাকে, তোমার কি লজ্জা নেই বিদ্যুৎ, তুমি এখানে কেন এসেছো? তখন দেখা যায় মৌলির দাদু বলতে থাকে, হ্যাঁ বিদ্যুৎ, তোমাকে এত কিছু করার পরেও তোমার লজ্জা নেই? তোমাকে তো আমরা পুলিশে দিয়েছিলাম। এদিকে দেখা যায় মৌলির ঠাম্মি বলতে থাকে, ওকে তো পুলিশে ধরে নিয়ে গিয়েছিল, তবে ও কি করে ছাড়া পেল? আর কেই বা ওকে ছাড়ালো? আর যেই ছাড়াক, সে নিজেরও ক্ষতি করেছে, আমাদেরও ক্ষতি করেছে। ওর ওপর গজব পড়ুক, ওর শাস্তি হোক। এরপরে দেখা যায় মৌলি মনে মনে বলতে থাকে, আমি এটা কি করলাম? সত্যিই তো আমি নিজেই কি ভুল করে বসলাম? আমি বানের ক্ষতি করতে গিয়ে কি নিজের ক্ষতি নিজেই করে বসলাম? এরপরে দেখা যায় তানিয়া বাণীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলতে থাকে, বলো না মা, বলো ওই রাক্ষস কি আমার বাবা? ওই রাক্ষস আমার বাবা না, বলো বলো, ওই রাক্ষসকে আমি বাবা মানি না। ঠিক তখনই বিদ্যুৎ বলতে থাকে, কি হলো, বলছো না কেন? তখন দেখা যায় বাণী বলতে থাকে, হ্যাঁ তানিয়া, হ্যাঁ ওটাই তোর বাবা, কিন্তু ও শুধু তোকে জন্মই দিয়েছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু করেনি, আর কোনো দায়িত্বও পালনই করেনি। ও শুধু তোকে জন্ম দেওয়া অবধিই ছিল, তারপরে তোকে ফেলেও চলে গিয়েছিল। এই বলে তানিয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপরে বিদ্যুৎ বলতে থাকে, তানিয়া আমার কাছে এসো মা, আমার কাছে এসো। তখন দেখা যায় বাণী বলতে থাকে, মা তুই ওর কাছে যাবি না, ও তোর কেউ না, আমি তোর মা, আমিই তোর বাবা। তখন দেখা যায় অনিরুদ্ধ দৌড়ে এসে তানিয়াকে ধরলে তখন তানিয়া বলতে থাকে, ওই রাক্ষসকে আমি বাবা মনে করি না। এরপরে দেখা যায় বিদ্যুৎ টানাটানি করলে তখন তানিয়া জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে বিদ্যুৎ আবার তানিয়ার গায়ে হাত দিতে গেলে বাণীকে বলতে থাকে, আমার মেয়েকে আমার কাছে দে, আমার মেয়েকে আমার কাছে দে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ তখন তখন বিদ্যুৎকে মারতে থাকে আর বলতে থাকে, তুই তানিয়ার ধারে কাছেও আসবি না, আমার প্রিন্সেসের কাছে তুই আসবি না। এরপরে দেখা যায় তানিয়াকে কোলে তুলে নেয় অনিরুদ্ধ আর বলতে থাকে, ওকে হসপিটালে নিতে হবে, ও সেন্সলেস হয়ে গেছে, ওর অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে বাণী, তুমি আমার সঙ্গে এসো। এরপরে তানিয়াকে কোলে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসে। এরপরে হসপিটালে ভর্তি করে তখন পুলিশকে বলতে থাকে, আপনারা কি করে বিদ্যুৎকে ছাড়তে পারলেন? ওর তো ছাড়ার কথা ছিল না, এত তাড়াতাড়ি ও কিভাবে ছাড়া পেল? তখন দেখা যায় অফিসার বলতে থাকে, ওকে উকিল এসে সব নিয়মকানুন মেনে তারপরে ছাড়িয়ে নিয়ে গেছে, এতে আমাদের করার কিছুই নেই। তখন দেখা যায় নার্স এসে বলতে থাকে, আপনাকে ডাকছে, ওকে সামলানো যাচ্ছে না, ও শুধু বন্ধু বন্ধু করে চিৎকার করছে।
এরপরে বানি ও অনিরুদ্ধ দুজনেই দৌড়ে গিয়ে তানিয়ার কাছে যায়। এরপরে তানিয়া অনিরুদ্ধকে দেখে বলতে থাকে, বন্ধু ওই রাক্ষসটা আমার বাবা কিছুতেই হতে পারে না, ওই রাক্ষসকে আমি বাবা মানি না, ওই রাক্ষসকে আমি কিছুতেই বাবা হতে দেব না, ও রাক্ষস আমার বাবা নয় বলো। তখন দেখা যায় তানিয়া এসব বলে আবার আবার সেন্সলেস হয়ে যায়। এরপরে দেখা যায় বানি বানি অনিরুদ্ধকে বলতে থাকে, এখন তো তানিয়া ঠিক আছে, তাই আপনি চলে যান, আপনার জন্য ওখানে সবাই অপেক্ষা করছে, সবাই সবাই অপেক্ষা করছে। তখন ডক্টর বলতে থাকে, আসলে ওকে একটু ঘুমোতে দিতে হবে, ওর কাছে এভাবে থাকলে ওর সমস্যা হবে। তখন দেখা যায় অনিরুদ্ধ বাইরে চলে আসে আর ভাবতে থাকে যে বিদ্যুৎকে কে ছাড়ালো ওকে, এই খবরটা আমাকে নিতেই হবে, জানতেই হবে যে ওকে কে ছাড়িয়ে আনলো। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, ওকে কিন্তু কোনো ট্রমা দেওয়া যাবে না, ওর ওর হার্টে একটা সমস্যা আছে, ওকে যদি কোনো ট্রমা দেওয়া হয় তবে কিন্তু মেয়েটার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, ওকে কখনো কোনো শক দেবেন না। ঠিক তখনই দেখা যায় মৌলি এসে অনিরুদ্ধকে বলতে থাকে, তুমি এখানে কেন এলে? তুমি এই এঙ্গেজমেন্ট পার্টি ছেড়ে এখানে এসে কি কি প্রমাণ করতে চাইছো অনিরুদ্ধ? তুমি আমাকে, আমার পরিবারকে, সবাইকে এভাবে ছোট করতে পারলে? তুমি তুমি এটা কি করে করলে? ওদের ব্যাপার ওরা বুঝেনি তো, ওর বাবা ওকে নিতে এসেছিল, ওকে নিয়ে যেত আর তুমি আমাদের বাড়ির কাজের লোকের জন্য তোমার উর্বিককে তুমি এভাবে সবার সামনে অপমান করতে পারলে, তার পরিবারকে সবার সামনে অপমান করতে পারলে। তখন দেখা যায় ভিতর থেকে সবকিছু শুনতে থাকে বানি। এদিকে অনিরুদ্ধ বলতে থাকে, এটা কিন্তু হসপিটাল মৌলি, এখানে এতটা সিক্রেট করো না। তখন দেখা যায় মৌলি বলতে থাকে, এই যে আমি এঙ্গেজমেন্ট রিংটা নিয়ে এসেছি, এখনই আমাদের এঙ্গেজমেন্ট হবে, তুমি আমাকে রিংটা পরিয়ে দাও। এরপরে অনিরুদ্ধকে জোরাজুরি করলে তখন তখন অনিরুদ্ধ মৌলিকে অনেক বকাবকি করতে থাকে আর বলতে থাকে, তোমার কোনো সেন্স নেই, শুধু নিজের কথা ভাবো, স্বার্থপর একটা। তুমি দেখছো যে মেয়েটা অসুস্থ হয়ে আছে আর তুমি রিং পরতে এসেছো? ছি মৌলি, ছি, তোমার মন মানসিকতা এতটা নিচু আমি জানতাম না। এদিকে দেখা যায় বানি বলতে থাকে, আমাদের জন্য কারোর ঝামেলা হোক এটা আমরা চাই না, এই বলে তানিয়াকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় মৌলির দাদু মৌলিকে ফোন করে বলতে থাকে, কি হলো মৌলি, অনিরুদ্ধ কি আসছে? তখন মৌলি বলতে থাকে, না দাদু, অনিরুদ্ধ আসছে না। তখন দেখা যায় দাদু বলতে থাকে, তুমি তুমি অনিরুদ্ধকে ফোনটা দাও, আমি অনিরুদ্ধের সঙ্গে কথা বলছি। এরপরে অনিরুদ্ধকে বলতে থাকে, অনিরুদ্ধ তুমি চলে এসো, এভাবে সিক্রেট করো না, এ বলেই ফোনটা কেটে দেয়। ঠিক তখনই ভেতর থেকে নার্স বলতে থাকে, এখানেকার বাচ্চাটা কোথায় গেল? ঠিক তখনই দেখা যায় অনিরুদ্ধ ভিতরে গিয়ে দেখে বানি ও তানিয়া দুজনের কেউই নেই। এদিকে দেখা যায় বানি তানিয়াকে নিয়ে নিজের দোকানে আসে আর সেখানে এসে তার কাকার সঙ্গে কথা বলতে থাকে। এরপরে বলতে থাকে, আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের জীবন কি করে নষ্ট করি, তাই আমি এখানে আর থাকবো না, আমি গ্রামে চলে যাব, তুমি ওকে দেখে রেখো, আমি একটু বাসের টিকিট কেটে আসি। এরপরে দেখা যায় বানি গেলে তখন তানিয়ার ঘুম ভেঙে যায়। এরপরে দেখা যায় তানিয়া দাদুকে বলতে থাকে, দাদু মা কোথায়? তখন দেখা যায় দাদু বলতে থাকে, আসলে বানি তো টিকিট কাটতে গেছে, তোমরা গ্রামে চলে যাবে এজন্য। তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, না না, আমি কিছুতেই ওখানে যাব না, ওখানে তো বন্ধু নেই, আমি কিছুতেই যাব না। তখন দেখা যায় দাদু বলতে থাকে, তুমি একটু বসো, আমি তোমার জন্য বিস্কিট নিয়ে আসি। এই বলে দোকানে গেলে ঠিক তখনই তানিয়া সেখান থেকে উঠে যায়। এদিকে দেখা যায় অনিরুদ্ধ তছনছ করে ফেলে পুরো হসপিটাল। এরপরে রাস্তায় বেরিয়ে পড়ে তানিয়া ও বাণীকে খোঁজার জন্য, কিন্তু কোনোভাবে তানিয়া ও বাণীকে খুঁজে পায় না। এদিকে দেখা যায় তানিয়া রাস্তা দিয়ে একা একাই হাঁটছে ও অনিরুদ্ধকে খুঁজছে। এরপরে দেখা যায় অনিরুদ্ধর গাড়ি দেখলে তখন তানিয়া গাড়ির পিছু দৌড়াতে থাকে আর বলতে থাকে, বন্ধু তুমি আমাকে ফেলে যেও না, বন্ধু প্লিজ গাড়িটা থামাও, আমাকে নিয়ে যাও বন্ধু, তুমি এভাবে আমাকে ফেলে যেও না। এদিকে দেখা যায় অনিরুদ্ধ গাড়ি চালিয়ে চালিয়ে আরও ভিতর দিকে চলে আসে আর সেখানে এসে একটা রাস্তার মাথায় দাঁড়িয়ে পড়ে আর সেখানে দাঁড়িয়ে বলতে থাকে, আমি তানিয়াকে খুঁজতে খুঁজতে এর কোন জায়গায় এসে দাঁড়ালাম, এখানে কোথায় এসে দাঁড়ালাম। এরপরে দেখা যায় তখন তানিয়া বলতে থাকে, ওই তো বন্ধুর গাড়ি। এই বলে তানিয়া চিৎকার করে বলতে থাকে, বন্ধু আমি এখানে, আমাকে রেখে যেও না। এরপরে অনিরুদ্ধ তানিয়ার কণ্ঠস্বর শুনতে পেরে গাড়ি থেকে নেমে পড়ে। এরপরে তানিয়ার কাছে গিয়ে তানিয়াকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় এদিকে বানি ও দাদু দুজনেই তানিয়াকে খুঁজতে খুঁজতে পুরো পুরো হয়রান হয়ে যায়। এরপরে বানি বলতে থাকে, আমার মেয়েটা কোথায় হারিয়ে গেল, আমার মেয়েটা তো অসুস্থ, আমার মেয়েটাকে আমি এখন কোথায় খুঁজবো? এদিকে দেখা যায় অনিরুদ্ধ
বাণীকে বলতে থাকে অনিরুদ্ধ তানিয়াকে বলতে থাকে, তানিয়া তুমি এখানে কেন, তোমার মা কোথায়? তখন দেখা যায় তানিয়া বলতে থাকে, আমাকে আমাকে নিয়ে গ্রামে চলে যাবে বন্ধু, আমি যাব না, তুমি আমার বাবা হও না, আমি ওই রাক্ষসকে কোনোভাবে বাবা মানব না, ওই রাক্ষস আমার বাবা হতেই পারে না, ওই রাক্ষস ভালো না। তখন দেখা যায় অনিরুদ্ধ কথা না বললে তখন বাণী বলতে থাকে, এখানে এখানে আমার মেয়েকে কেন এনেছেন, আমার মেয়েকে ছেড়ে দিন, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। তখন তানিয়া বলতে থাকে, বন্ধু তুমি আমার বাবা হবে, আমি যদি হারিয়ে যাই, আমাকে ওই রাক্ষসটা মেরে ফেললে তখন বুঝবে যে তানিয়া কি ছিল। তখন দেখা যায় এই কথাটা শুনে অনিরুদ্ধ অনেক কষ্ট পায়। এরপরে বাণী বলতে থাকে, আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে অনেক দূরে চলে যাব, আপনি আমার মেয়ের ছায়াও ছায়াও ঘেঁষতে পারবেন না। এরপরে তানিয়া বলতে থাকে, আমি আমি যাব না, আমি যাব না বন্ধু, তুমি আমার বাবা হও, আমি তোমাকে বাবা হিসেবে চাই, আমি ওই রাক্ষসকে কোনোভাবে বাবা মানতে পারবো না। এরপরে দেখা যায় বাণী ও তানিয়া দুজনে, বাণী ও অনিরুদ্ধ তানিয়াকে নিয়ে টানাটানি করতে থাকে। এরপরে বাণী অনিরুদ্ধকে বলতে থাকে, ও আমার মেয়ে, আমার দায়িত্ব, আপনি কেন ওকে এভাবে এভাবে টানছেন? তখন দেখা যায় তানিয়া বাণীর হাত থেকে হাত সরিয়ে দিয়ে তখন অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলতে থাকে, বন্ধু আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমার কাছেই থাকতে চাই, আমি তোমাকে বাবা হিসেবে চাই, আমি কোনোভাবে তোমাকে ছাড়া থাকতে পারবো না। এরপরে দেখা যায় বাণী তানিয়াকে নিয়ে চলে যেতে চায়, ঠিক তখনই অনিরুদ্ধ অনেক কষ্ট পায় আর বলতে থাকে যে আমি আমি যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি সেটা কি ঠিক হবে? এরপরে দেখা যায় ঠাকুরের সামনে গিয়ে অনিরুদ্ধ হাত জোড় করে বলতে থাকে, ঠাকুর আমি যেটা করতে যাচ্ছি সেটা ঠিক হলে ঠিক আর ভুল হলে ভুল, কিন্তু আমাকে এটা করতেই হবে। এরপরে দেখা যায় ঠাকুরের সামনে রাখা সিঁদুর হাতে হাতে নিয়ে গিয়ে বাণীর সিঁথিতে পরে দেয় অনিরুদ্ধ আর বলতে থাকে, আজ থেকে আপনার আর তানিয়ার সকল দায়িত্ব আমার, আমি আপনাদের দায়িত্ব বহন করলাম। এই কথাটা শুনে বাণী অনেক অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি করলেন এসব আপনি, আপনি এটা কি করে করতে পারেন? তখন দেখা যায় তানিয়া অনেক খুশি হয় আর বলতে থাকে, আজ থেকে বন্ধুই আমার বাবা, আমি তো চেয়েছিলাম আমার বন্ধুই আমার বাবা হোক, বাবা তো বন্ধুর মতোই হওয়া উচিত, ওই রাক্ষসের মতো তো নয়, আমি ওই রাক্ষসকে কোনোভাবে বাবা মানব না, ওই রাক্ষস তো আমাকে মেরে ফেলবে, আমাকে তো মেরে ফেলতে চেয়েছিল, আমার মনে আছে স্কুলে গিয়েছিল আমাকে মারার জন্য, আমি তো লুকিয়েছিলাম, মা বাঁচিয়েছিল।